আমি নড়াইল ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রচুর সম্ভাবনা আমি দেখছি। বিগত ইতিহাস থেকে এই আসনটা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমান বাস্তবতা এবং বিগত ইতিহাস, সেই বাস্তবতা থেকে আমার ধারণার পক্ষে আমি কিছু যুক্তি উপস্থাপন করার চেষ্টা করছি। নড়াইল ২ আসনে ৩,৯১,১৭৭ জন ভোটার আছেন, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদিও এই ভোটে বা নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত কোনো সুযোগ নেই, কিন্তু তিনাদের কিন্তু যে ঘাঁটি হিসেবে ভোট ব্যাংক আছেন, সেই ভোট ব্যাংক কিন্তু এখন এক্সিস্ট করে। এই নির্বাচনে জামায়াত, বিএনপি, গণ অধিকার, এনসিপি সহ আরও যারা স্বতন্ত্র নির্বাচন করছেন, তাদের নির্বাচনী কলাকৌশল এবং ভোটারের মানসিকতা বিবেচনায় আমি আমার তথ্যপত্র তুলে ধরার চেষ্টা করব। আমার ধারণা অনুযায়ী এখানে হয়তো সর্বোচ্চ ৬০ থেকে ৬৫% ভোট কাস্টিং হবে, যে ভোটের পরিমাণ দাঁড়াবে ২.৫ লক্ষের মতো, অর্থাৎ ২,৫০,০০০ বা ৫৫,০০০ ভোট কাস্ট হবে। যিনি জয়ী হবেন, আমার ধারণা তিনি ১ লক্ষের উপরে সামথিং ভোট পাবেন। যদি ব্যতিক্রম ঘটে সেটা ভিন্নভাবে একটু পরে আমি আলোচনা করছি। সো প্রায় ১,২০,০০০, ১৫ থেকে ২০,০০০ ভোটে জয়ী হবেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি থাকবেন তিনি হয়তো ৯৫,০০০ বা ১,০০,০০০, ১,০০,০০০, ২,০০০, ৩,০০০ বা ৫,০০০ ভোট পাবেন। এবং তৃতীয় যিনি হবেন তিনি হয়তো বা ৩০,০০০, ৩৫,০০০ বা ৪০,০০০ ভোট পাবেন। চতুর্থ যে হবেন তিনি হয়তো ১৫,০০০-এর নিচে, ইভেন আমি যদি একটু ভাবে বলার চেষ্টা করি যে ৮ থেকে ১০,০০০ ভোট পাবেন। এভাবেই আর কি ভোটের ক্যালকুলেশনটা স্বাভাবিকভাবে হবে, যদিও ভোটাররা শেষ মুহূর্তে যাকেই ভোট দেবেন ভোটের একদম আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। সো মোদ্দা কথায় জয়ী প্রার্থী ১ লক্ষ সামথিং ভোট পাবেন। বিজয়ী প্রার্থী যদি ৩ থেকে ১৫-২০,০০০ ভোটের ব্যবধান হয় তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি ৫ থেকে ১০,০০০ ভোটের ব্যবধান থাকে, যেহেতু এখানে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির মতো সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের এখান থেকে ২ জন প্রার্থী আছেন এবং জামাতের যিনি প্রার্থী আছেন তিনিও হেভিওয়েট প্রার্থী। সবকিছু মিলায়ে যদি জয়ী এবং যিনি প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বী, এই ২ প্রার্থীর ভিতরে ভোটের ব্যবধান থেকে ৫ থেকে ১০,০০০ হয়, সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রচুর সম্ভাবনা আছে। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলে আমাদের প্রেক্ষাপট, আমাদের রাজনীতি, আমাদের জাতীয় রাজনীতি সবকিছুতেই খুব খারাপ প্রভাব ফেলে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যেহেতু খুব সম্ভাবনা আছে, যারা বিজ্ঞ রাজনীতিবিদ তারা আরো বেশি ভালো জানবেন। আমি তারপরও আপনাদের কাছে এই বিষয়টা, তথ্যটা উপস্থাপন করতে চাই এই কারণে যে এটা যেহেতু একটা বাজে দিক আছে। আমার কাছে মনে হয় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিছু পূর্ব ইন্ডেক্স দেখা যায়, যে রকমের পোলিং এজেন্টদের উঠিয়ে নিয়ে যাওয়া এবং যারা সামনের সারিতে কাজ করছেন তাদেরকে প্রশাসন ব্যবহার করে উঠিয়ে নেওয়া, বা কেন্দ্র দখল, জাল ভোট, এরকমের আরো অনেক জিনিস আছে যেটা আমার থেকে আপনারা আরো বেশি ভালো জানবেন। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যারা প্রার্থিতা করছেন তিনরা যে পোলিং এজেন্টগুলো দিবেন, যেহেতু দীর্ঘ সময় এখানে কাজ করতে হবে এবং সময় ১ ঘন্টা বেড়ে গিয়েছে, এখানে দীর্ঘক্ষণ এনার্জি ধরে রেখে কাজ করা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। সেহেতু আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যারা পোলিং এজেন্ট থাকবে তাদেরকে খুব ভালোভাবে প্রশিক্ষণ দিবেন এবং তাদের পুরা সকাল থেকে সন্ধ্যা রাত অবধি ভোট যে ফলাফলের যে হিসাব নিকাশ সেখানে থাকতে হবে। তো তেনাদের ধৈর্য ধারণের মন মানসিকতা থাকতে হবে এবং কৌশলী হতে হবে, স্মার্ট হতে হবে এবং সর্বোপরি এনার্জেটিক হতে হবে। অর্থাৎ পোলিং এজেন্ট যারা থাকবে এখানে ২-৩ সেট পোলিং এজেন্ট রাখতে পারেন এবং তিনাদের নিরাপত্তা দেওয়ার জন্য নির্বাচনের ৩-৪ দিন আগে তিনাদেরকে, এবং এই লিস্টটা অবশ্যই প্রকাশ্যে আনবেন না, তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। দ্বিতীয়ত, দুপুর টাইমে জাল ভোট হওয়ার সম্ভাবনা বেশি এবং শেষ ১ ঘন্টায় ভোট ম্যানিপুলেশনের চেষ্টা থাকবে। তো আপনারা যারা প্রার্থী আছেন তেনারা এটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং সর্বোপরি যারা পোলিং এজেন্ট থাকবেন তাদের খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ তাদেরকে দীর্ঘ সময় কাজ করতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে। দ্বিতীয়ত, আপনাদের যারা সমর্থক আছেন নির্বাচনী কেন্দ্রের নির্দিষ্ট দূরত্ব থেকে আপনাদের হাতে যে স্মার্টফোনগুলো আছে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা দেখেন রেকর্ড করবেন এবং প্রার্থীর যদি অ্যাবিলিটি থাকে আপনারা একজন ডিএসএলআর ক্যামেরাম্যান
আপনার নিজস্ব কর্মী দিয়ে বা নিজস্ব লোকবল দিয়ে এটা দূর থেকে কেন্দ্রের উপরে নজরদারি রাখতে পারেন। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের যে সম্ভাবনা তৈরি হয় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর, সেই জিনিসটা অনেকটা কেটে যাবে। সো এজেন্টদের একটু এ টিম, বি টিম, সি টিম থাকবে এবং টিম ওয়ার্ক করে কাজ করবে, এবং তাদেরকে অবশ্যই সুন্দর আচরণের অধিকারী হতে হবে, স্মার্ট হতে হবে, কৌশলী হতে হবে, এবং ছোটখাটো কোনো সমস্যা হলে নিজেই যাতে সমাধান করতে পারে এবং সুষ্ঠুভাবে সেদিকেও যেন তিনি পারদর্শী হন, সেরকমের ট্রেনিং তিনাকে দিবেন। এবং সর্বোপরি আপনাদের ক্যাম্পেইনের বড় একটা অংশ হতে হবে যে নির্বাচনের যে কারচুপি বা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং যাতে না হয়, সাধারণ ভোটার যারা আছেন তিনাদেরকে সচেতন করতে হবে, এবং প্রশাসনের সঙ্গে অবশ্যই সকল প্রার্থীদের খুবই ভালো একটা সম্পর্ক রাখতে হবে, যে আমরা এবং প্রতিদ্বন্দ্বী যত প্রার্থী আছেন সবাই মিলে যদি চান যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বন্ধ করা যায়, তাহলে আমরা নড়াইল আসনে আমাদের সাধারণ জনগণের ভোটের প্রকৃত জনপ্রতিনিধি খুঁজে পাব। সেই প্রকৃত জনপ্রতিনিধি খুঁজে পাওয়ার জন্য আমাদের সাধারণ ভোটার থেকে শুরু করে প্রার্থী এবং প্রার্থীর কর্মী বাহিনী সবাইকে সচেতন থাকতে হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে না বলুন, সাধারণ ভোটারের যথাযথ ভোটের প্রতিফলনের মধ্য দিয়ে আমরা একজন প্রকৃত সংসদ সদস্য পাব, যিনি মহান সংসদে নড়াইল 2 আসনের সর্বস্তরের জনগণের দাবির কথা উপস্থাপন করবেন, এবং এই প্রক্রিয়ার ভিতর দিয়েই নড়াইল 2 আসন তার সঠিক কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পাবে বলে আমি আশা করি। ধন্যবাদ।